শুভ সন্ধ্যা বন্ধুরা, রসিবসী বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনারা সকলেই জানেন শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো সেই সোমবার সকালবেলা উঠে আগে ফুল মিষ্টি সমস্ত নিয়ে আসলাম, এসে ঘরবাড়ি মুছে দিলাম, তারপরে কর্তামশাই স্নান করে, তার আগে আমিও স্নান করে নিয়েছিলাম, আমি কিছু যোগাড়যন্ত্র করে দিলাম। পর কর্তামশাই স্নান করে এসে তারপরে মহাদেবের স্নানাভিষেক শুরু করলেন। ঘি, মধু, তারপরে দুধ, দই সমস্ত কিছু দিয়ে, মানে পঞ্চামৃত দিয়েই কিন্তু স্নানাভিষেক হবে। আর আমার কর্মটি হলো ওই যে পতির পুণ্যে সতীর পুণ্য, তো তার হাতটা ধরলেই আমার হয়ে যাচ্ছে। তো সেইটুকুই আমি করলাম, কেন কি আর রান্নার কিছুটা জোগাড় করে রেখেছি, তো আগে স্নান করে এইটাই করে নিলাম। তো শিবের মাথায় জল ঢেলে আর সূর্যার্ঘ্য দিয়ে ঠাকুর গুরু প্রণাম করে তারপরে কিন্তু আমি চলে গেলাম রান্না করার জন্য। আর সে তো মানে ঘন্টা দুয়েক আড়াই ধরে পুজো করবে, তো সে যতক্ষণে পুজো করে ততক্ষণ আমার রান্না কমপ্লিট হয়ে যায়। তো এই যে দুধ দিয়ে, দুধের মধ্যে অবশ্য অগুরু, গঙ্গার জল, আরও মধু, আরও সমস্ত কিছু থাকে, সেই সব দিয়ে স্নান অভিষেক হয়ে গেল। তারপরে সমস্ত দেবতাদের স্নান পর্ব কমপ্লিট করে সিঁদুর চন্দন পরিয়ে তারপরে কিন্তু সবাইকে মালা, অনেক দিন বাদে, মানে এত বৃষ্টি হচ্ছিল এক সপ্তাহ ধরে, ঠিক মতন ফুল মালা পাচ্ছিলাম না। তো আজকে কিন্তু যার থেকে আনি ননিদার থেকে, সে থেকে এনে পেয়ে গেলাম সমস্ত ফুল মালা, ভালো মতনই পেলাম। তো আজকে এই যে তিনি সব দেবতাদের এখন মালা পরাচ্ছেন, সিঁদুর চন্দন পরানো হয়ে গেছে, তো সে মালা পরিয়ে শৃঙ্গার করিয়ে তারপরে কিন্তু আরতি করবেন, ভোগ নিবেদন করবেন। তো এইভাবে মোটামুটি সোমবারের পুজোটা সেই করেন। আর এমার্জেন্সি আমি যদি কোনো সময় বলি যে আজকে তুমি পুজোটা করে দাও, তখন সে করে। এই যে দেখুন সুন্দর করে ঠাকুরকে সাজানো হয়ে গেছে। আজকে আবার দু রকমের পদ্ম পাওয়া গেছে, তো দুটোই এনেছি। আর ফুলটা যে পেয়েছি এটাই অনেক বেশি। তোমরাও নিশ্চয়ই সোমবারের পুজো এইভাবেই করো। আমি তো কিন্তু আমি দেখাতে ভালো লাগে, সেই জন্য আমি দেখাই প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার। আর আমাদের তো কেনা ফুলের ওপরেই নির্ভর করতে হয়। যাদের গাছে ফুল আছে তাদের কি ভালো, মন খুলে ঠাকুরকে কিন্তু সিঙ্গার করাতে পারেন। তো যাই হোক, আমার পুজো মোটামুটি অলমোস্ট ডান। এবার কর্তামশাই ওই কি বলে না, আচমন না কি একটা করায়, তার আগে আমি একটুখানি বললাম তারাও আমি সম্পূর্ণ একবার ছবি তুলে নিই, ভিডিও করে নিই, সেটা করে নিলাম। তারপরে সে আচমন করে পুজোটা কমপ্লিট করবে। তারপরে এই বাকি কাজটুকু সে যতক্ষণে করবে ততক্ষণে আমার কিন্তু গ্যাস মুজে রান্নার পরে বাসন টাসন ধুয়ে কমপ্লিট। তো আমি বললাম তো প্লেটটা সাজিয়ে নিই, কেন আজকে সোমবারে নিরামিষ থালি, সেই প্লেটটাই আজকে সাজিয়ে নিচ্ছি। সবজির কি পরিমাণে দাম বেড়েছে, তো ভাবলাম যা আছে তাই দিয়েই করি। তো ভাত পেঁপে সিদ্ধ করে নিয়েছিলাম, আর পটল, আলু আর একটু কুমড়ো ভাজা করেছি। থোড় ছিল, থোড় দিয়ে করে নিলাম কাঁচা মুগ ডাল, এটা কালো জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়ে কাঁচা মুগ ডাল। এই থোড়ের ডালের রেসিপি আমি অনেক আগেও দেখিয়েছি। আর দুটো কাঁচা কলা ছিল পরে, সেটা দিয়েই বানিয়ে নিয়েছিলাম কোপ্তা। আর একটা আম নিয়েছিলাম, আমের চাটনি আর গন্ধলেবু। তো এবার প্লেটটা আমি সাজিয়ে নিচ্ছি। তো এই যে থোড়ের ডালটা প্রথমে দিয়ে দিচ্ছি। কালারটা একটু এরকম হচ্ছে, কেন কি আমি এখন চিনিটা পুরোপুরি বন্ধ করে দিয়েছি, গুড় দিয়ে করছি বলে কালারটা একটু লালচে লালচে হচ্ছে। তো প্লেটের মধ্যে লেবু আর লঙ্কা দিয়ে দিলাম। এরপর যে কোপ্তাটা বানিয়েছি কাঁচা কলা, তার মধ্যে অবশ্য একটা আলুও বয়েল করে নিয়েছিলাম, কাঁচা কলা আলুর কোপ্তাটা দিয়ে দিচ্ছি। এখানে 4 পিস তুলে নিচ্ছি একবারেই, কেন কি আমি আর কর্তামশাই দুজনেই খাবো, তো 2 পিস করে নিয়ে নিলাম কোপ্তা। আর এরপরে নিয়ে নেব যে পেঁপেটা ভাতের মধ্যেই দিয়ে দিয়েছিলাম, সেই পেঁপে সিদ্ধ। কোপ্তাটা কিন্তু একদম হালকা মতন হয়েছে, খুব একটা কিন্তু টেস্টি হয়নি, দেখতে সুন্দর হলেও। যাই হোক, ডালটা কিন্তু খুবই দারুণ হয়েছিল। এরপরে আমি দিয়ে দিলাম প্লেটের মধ্যে পেঁপেটা আমি যদিও বাটার দিয়ে খাবো, তিনি বাটার ঘি কিছুই খাবেন না। তারপরে দিয়ে দিচ্ছি ভাত, পেঁপে সিদ্ধ, কাঁচা লঙ্কা, লেবু আর ডাল, কোপ্তা, আর ছিল পুজোর আম। আর দই তো এখন বসাচ্ছি না, তবে আজকে ভাবলাম একটু দই বসাবো। তো এরপরে দিয়ে দিচ্ছি পটল ভাজা, কুমড়ো ভাজা আর আলু ভাজা। এটাই আজকে করেছিলাম। তো প্লেট তো সাজানো হয়ে গেল, এবার খাবার পালা। ও হ্যাঁ, আমের চাটনিটা করেছি। হ্যাঁ, আমের চাটনিটাও কিন্তু সুন্দর গ্রিন হয়েছিল, কিন্তু যেই গুড় দিয়ে করেছি, ওই যে বললাম চিনি স্কিপ করছি এখন, তো ওই জন্য এরকম কালার হয়ে গেছে, একটা আচারি টাইপের। তো প্লেটটা তো সাজানো হয়ে গেল। এটাই ছিল আমার আজকের সোমবারের নিরামিষ লাঞ্চ থালি। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। অনেকে অবশ্য সোমবারে নির্জলা উপোস করে, তারপরে সাবু টাবু ফল এই সমস্ত খায়, কিন্তু আমি কিন্তু ভাতই খাই, কিন্তু নিরামিষ। তো আজকের মতন নমস্কার, ধন্যবাদ, টাটা, বাই বাই।